নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তঃশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ভেটকি মাছের মাথা ও কাটার চচ্চড়ি। হ্যাঁ বন্ধুরা, ভেটকি মাছ তো আমরা খেয়ে নিই, কিন্তু মাথাটা আবার লেজা সেটা পড়ে থাকে। সেটা দিয়ে কী করবো ভেবেই আমরা চিন্তায় পড়ে যাই, কিন্তু এরকম একটা রেসিপি থাকলে আর কোনো আইটেম লাগবেই না, শুধু এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে একদম নিমেষে। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি ভেটকি মাছের কাটার চচ্চড়ি। এর জন্য আমার দরকার এখানে ভেটকি মাছের মাথা আর লেজার পিস। আপনারা চাইলে ভেটকি মাছের যে কোনো কাটা, বড় বড় কাটাও নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি ভেটকি মাছের মাথা ও লেজার পিসে। দেখুন, খুব সুন্দর করে লবণ ও হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের মতন ম্যারিনেশন করে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, মাছের গায়ে ভালো, মাছের মাথা ও লেজার গায়ে ভালো করে আমি লবণ ও হলুদটা মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি। এখানে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের মাথা ও লেজাগুলো ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, আমি এটা দিয়ে মাছের মাথা কাটার চচ্চড়ি করেছি। আর আপনাদের কাছে যদি বড় কাটা থাকে ভেটকি মাছের, সেটা দিয়েও কিন্তু ইজিলি করে দিতে পারেন, আর টেস্টটাও কিন্তু ভালোই আসবে, খুব সুন্দর আসে বড় কাটার চচ্চড়িও, কিন্তু রেসিপিটা একই থাকবে। দেখুন, এবার আমি ভালো করে মাথাগুলো ও লেজাটাকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে রেখে দিচ্ছি। সবগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি এখানে কিছু আলু ভেজে নেব। আমি এখানে দুটো বড় সাইজের আলুকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আমি কিন্তু আলুগুলোকে ভেজে নেব। দেখুন, সব আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে আলুগুলো। যেহেতু আলুগুলো ভালোভাবে ভাজা হলে, সেদ্ধ কিছুটা হয়ে গেলে রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে। দেখুন, খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি তুলে রেখে দিচ্ছি আলুগুলো। এবার ফোড়নে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি আমি গোটা গরম মশলা দিয়ে এবার এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা। দেখুন, এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, আমি এখানে অ্যাড করে দিলাম দুটো পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। হালকা কষে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। হালকা কষে যাওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে কষে নিচ্ছি। আর দিচ্ছি এখানে 1 চিমটে মতন চিনি। চিনিটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। তবে আপনারা যদি চান এটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে এইটুকু চিনি দেওয়াতে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে, রান্না কিন্তু মিষ্টি হবে না। দেখুন, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি ঝাল জন্য লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি তারপর ভালো করে কষে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কা গুঁড়োটা দিতে পারেন। আর তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটো বেটে নিয়েছি মিক্সিতে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু কষতে হবে। দেখুন, সুন্দর করে কষে নিচ্ছি যতক্ষণ কাঁচা ভাবটা চলে না যাচ্ছে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি কষে নিচ্ছি। যতটা ভালো কষতে পারবেন ততটা কিন্তু সুন্দর রান্নাটা হবে। দেখুন, এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি। রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন।
দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা কষে গেছে আর তেলটাও ছেড়ে এসছে। এবার আমি এখানে দেখুন পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। এখানে গরম জলটা অ্যাড করবেন, তাতে রান্নার স্বাদ বজায় থাকবে। আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করছি আর জলটা দিয়ে আমি দেবো সেটা বুঝে যে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। যেহেতু এখানে ভেটকি মাছের মাথাটা খুব একটা সেদ্ধ হওয়ার কিন্তু প্রয়োজন নেই, মাছ বা লেজাটা ভাজার সময় কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আমি মাছের মাথা দিয়ে ডেকে আমি রান্না করব। আলুটা যেহেতু আমার আগেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি গ্রেভিটা রাখবো সেই বুঝে আমি জলটা দিচ্ছি। আর ঝোলটা আপনারা মানে গ্রেভিটা যতটা আপনার প্রয়োজন তো সেই হিসেবে জলটা দেবেন। দেখুন হালকা করে একটু ভেঙে দিচ্ছি আমি, যেহেতু এখানে ভেঙে দিতে হবে যাতে লেজার পিস বা কাঁটাটা যাতে ভালোভাবে মিশে যায়। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবার রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা হালকা একটু গ্রেভি থাকলে ভালো লাগে। আর দেখুন একটু মানে মাখো মাখো গ্রেভি হবে। আর এখানে আমি গরম মশলা গুঁড়ো ১ চামচ অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম টেনে যাবে কিছুক্ষণ পর, হালকা গ্রেভি রাখলে কিছুক্ষণ পর এটা টেনে যাবে। দেখুন একদম রেসিপিটা রেডি, আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।